ব্যাংকিং সেক্টরে যেই আপনি দেখেছেন যে অরাজকতা, প্রায় আমাদের যেই রিসেন্টলি যেটা যদি আপনি ইন্টারিম গভর্নমেন্টের যদি ডাটাটা দেখেন, তখন আসলো কি 6,48,000 কোটি টাকা নন পারফর্মিং লোন। এখন সেটা কমে 32%, এখন দেখা যাচ্ছে যে প্রায় 6,88,000 কোটি টাকা, মানে অ্যারাউন্ড 5,88,000 কোটি টাকা, অ্যারাউন্ড 6 লাখ কোটি টাকা। তাহলে সেই জায়গায় যদি আমার নন পারফর্মিং লোন হয়, সেটার সাথে সাথে আপনি অ্যাড করবেন এই যে আমাদের রিস্ট্রাকচার করা বা রিশিডিউল করা, সেখানেও কিন্তু 2 লাখ কোটি টাকার উপরে। আমাদের জুডিশিয়ারিতে স্টাক আছে, সেখানেও কিন্তু 2 লাখ কোটি টাকার উপরে। তারপরে আবার রাইট অফ আছে একটা হিউজ অ্যামাউন্ট। তাহলে এই টোটাল আপনি দেখবেন যে টোটাল আমার অ্যাডভান্স ব্যাংকিং সেক্টরে আছে প্রায় কত 18 লাখ কোটি টাকা। তার মধ্যে যদি 10 লাখ বা 11 লাখ কোটি টাকায় যদি আইসিইউতে থাকে, তাহলে সেই ইকোনমি কিভাবে পারফর্ম করবে? তাহলে গভর্নমেন্টের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হলো যে মানি মার্কেট বা ব্যাংকিং সেক্টরকে কিভাবে ভায়াবল যদি না হয়, এখানে যদি ট্রানজ্যাকশন না হয়, কারণ এই ব্যাংকিং সেক্টরের মাধ্যমেই তো আপনার এই ইনভেস্টমেন্ট ক্রিয়েট হবে বা আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, বা এই যে আমাদের যে ক্রেডিট গ্রোথ যেটা আপনি দেখছেন যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ, যেটা সর্বনিম্নে প্রায় 4.7 বোধহয় %, যেটা আমাদের একসময় 17-18% ছিল। তাহলে প্রাইভেট সেক্টরে যদি ক্রেডিট গ্রোথ না থাকে, যদি লোন সবই যদি গভর্নমেন্ট নিয়ে নেয়, আমরা দেখেছি প্রায় 30% নিয়েছে গভর্নমেন্ট পাবলিক সেক্টরে। এখন ব্যাংক কোথায় টাকা দিচ্ছে? ব্যাংক টাকা দিচ্ছে হলো ট্রেজারি বিল অ্যান্ড বন্ড। আপনার ব্যাংকিং সেক্টরের ইনকাম হওয়া উচিত কি ইন্টারেস্ট থেকে। তাদের এখন ইনভেস্টমেন্ট হলো কোথায়? অল হলো ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে। তারা গভর্নমেন্টকে দিতে সিকিউর ফিল করে, কোনো ধরনের ঝামেলা নেই, একটা ভালো রেটে তারা পাচ্ছে। কিন্তু সেখানে প্রাইভেট সেক্টরে দিতে গেলে তার এনপিএলের ব্যাপার আছে, আরও বিভিন্ন ধরনের রিস্কের ব্যাপার আছে। তাহলে ব্যাংকও কিন্তু কনফিডেন্স ফিল করছে না এখানে প্রাইভেট সেক্টরে দিতে।